আচ্ছা, আমাদের বাড়ি কি সম্পূর্ণ অ্যালার্জি মুক্ত? আমরা অনেক পরিষ্কার করি, দুবার করে ঘর মুছি, এতবার করে প্রতিদিন ঝুল ঝাড়ি, তবু কি আমরা সম্পূর্ণ অ্যালার্জি মুক্ত? না, আমরা অ্যালার্জি মুক্ত নয়। আজকে আমি আপনাকে 3টে এরিয়া বলবো যেখানে কিন্তু আপনার হিডেন অ্যালার্জির সোর্স লুকিয়ে আছে। প্রথম, আমাদের বাঙালি বাড়িতে পুজো করাটা একটা আমাদের ডেলি রিচুয়াল। আমরা রোজ সকালবেলা বিকালবেলা পুজো করি, সকালবেলা পুজো করি, বিকালবেলা সন্ধে দিই, এবং দেখবেন কমনলি ধূপকাঠি ইউজ করি। এই ধূপকাঠি কিন্তু অ্যাকচুয়ালি একটা কমন অ্যালার্জির সোর্স হয়ে দাঁড়ায়। ম্যাক্সিমাম টাইম যাদের অ্যালার্জি বা অ্যাসমা আছে, এই ধূপকাঠির কিন্তু ধুঁয়ো থেকে অ্যালার্জি, হঠাৎ করে অ্যালার্জি বা অ্যাসমা ট্রিগার হয়ে যায়। তারপরে কি ধূপকাঠি দেবো না? অবশ্যই দেবো। কি দেবো? যেগুলো অর্গ্যানিক স্মোক ফ্রি ধূপকাঠি ওইগুলো, অথবা ওই ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে ঘরের মধ্যে না রেখে আমরা বাইরে গিয়ে তুলসী তলায় বা কোনো গাছের মধ্যে ধূপকাঠি লাগিয়ে দেবো। তাহলে কিন্তু দেখবেন ঠাকুর পুজো হলো, আবার ধূপকাঠির ধোঁয়াটা আমরা লাংসে গেল। 2 নম্বর পয়েন্ট, আমাদের দেখবেন বাড়িতে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কিন্তু অনেক সময় বেশ মোটা মোটা কুশন দেওয়া গদি এগুলো ব্যবহার করি। নো ডাউট খুব নরম, বসতে ভালো লাগে, কিন্তু এই গদি আমাদের অ্যালার্জির কমন কারণ। যে গদি দেখবেন অনেক বছর ধরে পারসিস্ট করছে, ওই গদিতে ডাস্ট অ্যান্ড মাইটসের দেখবেন চাষ হয়। আমাদের মেডিকেল শাস্ত্রে বলছে 1 বছর পুরনো হয়ে গেলেই ডাস্ট অ্যান্ড মাইটস মিনিমাম 10% বেড়ে যায়। ওগুলো কিন্তু ঝাড়লে বেরোয় না, ভ্যাকুয়াম করতে হয় বা গদিটাই রীতিমতো পাল্টাতে হয়। এটা 2 নম্বর। আমি সাজেস্ট করব মিনিমালিস্টিক ফার্নিচার ইউজ করুন, বেতের বা কাঠের ফার্নিচার ইউজ করুন, গদি কম রাখুন, অনেক ভালো থাকবে, অ্যালার্জি অনেক কম হবে। 3 নম্বর পয়েন্ট, খেয়াল করবেন কারোর দেওয়ালের অংশগুলোতে, উঁচু জায়গাতে কোথাও ড্যাম্প হচ্ছে কিনা, জল সোক করছে কিনা। যখনই দেখবেন জল সোক করছে বা ড্যাম্প হচ্ছে, ওখানে কিন্তু ফাঙ্গাল গ্রোথ হবেই। জল শুকিয়ে গেলে দেখবেন একটা সাদা আস্তরণ, একটা সবুজ আস্তরণ, কখনো কালো আস্তরণ, ওগুলো সবই কিন্তু মোল্ড বা ফাঙ্গাস। মোল্ড বা ফাঙ্গাস কিন্তু বাচ্চাদের এবং বড়দের অ্যাসমা বা অ্যালার্জি ট্রিগারিংয়ের বিশাল বড় একটা ইম্পর্টেন্ট কারণ, যেটা আমরা অনেকে মিস করে যাই। শুধু রং করে দিলে হবে না, ওই মোল্ড ফাঙ্গাসের পুরো পলেস্তারা ছাড়িয়ে ফ্রেশ করে পেন্ট লাগিয়ে কিন্তু দেওয়ালটা ঠিক করতে হবে। তাই এই 3টে পয়েন্ট অবশ্যই ধ্যান রাখবেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের অ্যালার্জি বা অ্যাসমা ট্রিগার অনেক